তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে হলো 18 তারিখ, এখন বাজে 3:30। আমি আর ভাই যাচ্ছি দীঘা। সো সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে, সঙ্গে থেকো। চলো বেরোনো যাক, অনেক লেট হয়ে গেছে। বাই। তো আমরা বেরিয়ে গেছি, আমি আর ভাই যাচ্ছি হাঁটতে হাঁটতে। আপাতত বাস পাওয়ার অপেক্ষায়, বলতে পারছি না বাস পাবো কি না। তারপরে তো দেখা যাক কি হয়। চলো যাওয়া যাক। हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है अब क्या करें वक्त है तो जीने दे दर्द है तो सीने दे ख्वाहिशें अनजान है अब क्या करें। তো হ্যালো গাইস, আমরা চলে এসেছি এখন শিলিগুড়ি মোড়। আমি আর ভাই দাঁড়িয়ে আছে। তো এখন বাসের অপেক্ষা, দেখা যাক বাস কতক্ষণে আসে। তো সেই বাসে করে মালদা। তো গাইস, তো অ্যাট লাস্ট বাস পাওয়া গেল। ওই যে ভাই জেটির সাথে কথা বলছে আর আমি চা খাচ্ছি। তো মালদায় গিয়ে কথা হচ্ছে, রাস্তায় যেতে যেতে কথা হয়েই যাবে। যাই হোক, চা খাই, চায়ের মজা নিই। বাসে তো উঠে গেছি, এবার মালদা যাওয়ার পথে বেরিয়ে পড়েছি। চলো দেখা যাক কতক্ষণে পৌঁছই। তারপরে ওখান থেকে ট্রেনে তারপরে ওয়েলকাম টু দীঘা। हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है अब क्या करें वक्त है तो जीने दे दर्द है तो सीने दे। হ্যালো গাইস, চলে এসেছি মালদা। তো এখন মালদা স্টেশনে যাচ্ছি। এই ভাই সামনে রয়েছে, যাচ্ছে, আমরাও যাচ্ছি। চলো দেখা যাক। তো আমরা এখন স্টেশনে মালদা যাচ্ছি। এই চশমাটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমাকে তো মনে হচ্ছে হরিদাস পাল লাগছে, দেখে তো ওটাই মনে হচ্ছে। যাই হোক, ট্রেন এখনও 1 ঘন্টা লেট, পুরো 1 ঘন্টা লেট তো না, সরি, মানে 1 ঘন্টা পরে আর কি। এখন দেখা যায় কি করা যায়, কী করবো, ঘোরাফেরা ছাড়া তো আর কিছু করার নেই। তো গাইস, এখনো ট্রেন আসতে 45 মিনিট দাঁড়িয়ে আছি স্টেশনে। প্ল্যাটফর্ম নাম্বার 1-এ এটাতেই আসবে। ভাই ওই বসে আছে, ট্রেনের অপেক্ষা, ট্রেন কখন আসবে। তো এক লাস্ট সিট পেলাম, ট্রেন খুঁজে পেলাম। আমরা তো প্ল্যাটফর্ম 1-এ দাঁড়িয়েছিলাম, বাট দেখলাম প্ল্যাটফর্ম 2 বসে আছে, এখনো লেট আছে। একটা ভাই বসে আছে, মাজা খাচ্ছে, চিয়ার্স। এবার যাওয়ার পথে দীঘা। তাই ট্রেন ছেড়ে দিল, আমরা বেরিয়ে যাচ্ছি। ভাই যে কী ভাবতেছে কি নিজেও যায় না কি ভাবতেছে। হ্যাঁ, ভাবতে পারে যে ভিডিওটা কে দেখবে না দেখবে, হ্যাঁ ভুলভাল ভিডিও, এটাই ভাবতেছে, আর কিছুই না। যাই হোক, ভালো লাগছে। तुमने जो है मांगा तो दिल ये हाजिर हो गया तुमको माना मंजिल और मुसाफिर हो गया
सफर शुरू हो गया हम सफर दूर हो এটা হলো আমাদের গঙ্গা ফারাক্কা ব্যারেজ। সেদিকে তাকানো, সেদিকে ওয়াও, চরম ভাই, ভুল করো না। এ বাপ রে বাপ, তো জল আর জল। দীঘা যাওয়াটা প্রচুর একটু চাপের হয়ে যাচ্ছে। আমি কোথায় বসে আছি দেখতেই পাচ্ছ, একদম টপ ফ্লোরে। ভাই বসে আছে নিচে, মনে হয় নিচেরটাও ভেবেছিলাম যে লোয়ারে নিব, বাট হয়নি। मैं था मुसाफिर राह का तेरी, तुझ तक मेरा था दायरा। मैं भी कभी था महबर तेरा, खाना बदोश में अब ठहरा, खाना बदोश में अब ठहरा। छूता नहीं उन फूलों को जिन फूलों में तेरी खुशबू। তো হ্যালো গাইস, আবার চলে এলাম। ভাই বসে আছে, এই যে আমাদের লাঞ্চ তো রয়েছে দুর্গাপুর, এখনো রাস্তা অনেক বাকি। তো গন্তব্যস্থলের দূরত্ব যত কমছে, সেখানে পৌঁছানোর তাগিদা তত বাড়ছে। এখন আপাতত রয়েছি আমি আসানসোলে, মানে ট্রেন এসেছে আর কি। দেখা যাক, আমাদের একটু ভিউ দেখিয়ে দিই আসানসোলের স্টেশনের। আমরা এখন আছি বাঁকুড়া, মাত্র ঢুকলাম। মানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু জল টল ভরে নিচ্ছি। এরপরে এখন বাজে হলো 4:30 প্লাস। এখন আছি বাঁকুড়ায়, ছাড়বে কিছুক্ষণ পর, জানি না কখন পৌঁছাবো। আমরা এখন আছি খড়গপুরে। সবাই চেনো, এই স্টেশনেই একদিন আমাদের মহেন্দ্র সিং ধোনি কাজ করতো। আমরা এখন সেখানটা দাঁড়িয়ে আছি, পৃথিবীর সব থেকে বড় স্টেশন খড়গপুর স্টেশনে। আমি এই যে ভাই ঘুরতেছি, আমিও ঘুরতেছি, কোনো কাজ নেই, কী করবো। ট্রেন দাঁড়িয়ে আছে আপাতত। रास्ते भागे पाँव से आगे, जिंदगी से चल कुछ और भी मांगे। रास्ते भागे पाँव से आगे, जिंदगी से चल कुछ और भी मांगे। क्यों सोचना है जाना कहाँ, जाए वही। তো আমরা এখন খড়গপুর স্টেশন, পৃথিবীর বৃহত্তম স্টেশন যেটা, ওটা পার করছি। খড়গপুর স্টেশন পার করছি আমরা। কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে টোটালটা, আমি দরজার সামনে দাঁড়িয়ে ভিডিও করছি। সম্ভবত কিছু নাও দেখতে পাবো। ওইদিকে ভিউটা দেখো, সুন্দর।
মোবাইলে ক্যামেরা অতটা বোঝা না যেতে পারে। দারুণ জায়গা, দারুণ। আমরা আস্তে আস্তে যাচ্ছি দীঘা, সম্ভবত 10:30টার মধ্যে ঢুকে যাব। তো নেক্সট স্টেশনে যদি সম্ভব হয় তো আবার আসবো, ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যাট লাস্ট আমরা দীঘায় পৌঁছে গেছি। তো এখন অপেক্ষা দাদা আসবে, তারপরে তো যাই হোক দাদার সাথে এখন যাব দাদার রুমে, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে যা কথা কালকে হবে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, গুড নাইট।